নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। কলকাতা টিভির খবরের জের জামালপুরে, সেখানে আমরাই খবর দেখিয়েছিলাম যে জামালপুর অর্থাৎ পূর্ব বর্ধমানের সেখানে বাসিন্দা আরসালুল গ্রামের বাসিন্দা আরাসুল গ্রামের বাসিন্দা সন্তু মালিক, তার যে জরাজীর্ণ বাড়ির পরিস্থিতি কলকাতা টিভিতেই প্রথম দেখানো হয়েছিল। আর সেই খবর দেখানোর পরেই বর্তমান বিধায়ক অরুণ হালদার তিনি গোটা বাড়ি সরেজমিনে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে তিনিও অনুধাবন করেন যে এই ব্যক্তির সত্যি সাহায্যের প্রয়োজন রয়েছে। তাই সন্তু মালিককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিধায়ক। দেখুন সেই ছবি। কলকাতা টিভির খবরের যে কলকাতা টিভিতেই গত পরশু দিন খবর সম্প্রচার হয়, যেখানে দেখতে পাওয়া গেছিল সিন্টু মালিক আরাসুলের বাসিন্দা। তারা বামফ্রন্ট পিরিয়ড থেকে তারা ঘরের আবেদন করেছিল, ঘর মেলেনি, কিন্তু বর্ষাকাল ঘরের অবস্থা খারাপ, দেওয়াল পড়ে গেছিল এবং তার সাথে সাথে অলৌকিকভাবেই কিন্তু বেঁচে ছিল একটি শিশুর প্রাণ। সেই খবর কিন্তু সম্প্রচার হয় কলকাতা টিভিতে। কলকাতা টিভিতে খবর সম্প্রচার হওয়ার পরে কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলো ওই বাড়ির দিকেই। দেখতে পাওয়া যাচ্ছে প্রশাসনের তরফ থেকে, বিজেপির তরফ থেকে, বিজেপির মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল এবং বিজেপির আরও কার্যকর্তারা ওই বাড়ি পরিদর্শন করতে যান এবং ওই বাড়ির যিনি সদস্য, যিনি এই সামনে এসে বলেছিলেন যে বামফ্রন্ট পিরিয়ড থেকে ঘর মেলেনি, সেই সিন্টু মালিকের হাতে আপাতত একটু তিরপল তুলে দেওয়া হয় এবং বাড়ি পরিদর্শন করা হয়। সেই বাড়ি যাতে প্রায় সেই উপভোক্তা যাতে এই সিন্টু মালিক সেই বাড়ি পায়, তার ব্যবস্থা করার জন্যই কিন্তু বিজেপির তরফ থেকে সেই বাড়ি পরিদর্শন করতে যায়। গোটা ঘটনা খতিয়ে দেখে কিভাবে দেওয়াল পড়েছে, কি মাটির বাড়ি, কেন এতদিন ধরে ঘর পায়নি, সব কথা শোনেন বিজেপির তরফ থেকে। বিজেপির প্রধান চন্দ্র পাল তিনি বলেন যে আমরা আপাতত একটি তিরপল তুলে দিয়েছি ওই পরিবারের হাতে এবং আগামী দিনে এই সিন্টু মালিক যাতে তার বাসস্থানটি ফিরে পায়, যাতে এই ঘর পায়, সেই ঘরের ব্যবস্থাই তিনি করবেন, এমনটাই কিন্তু জানান। এবং আমরা যখন বিধায়কের সাথে যোগাযোগ করি, বিধায়ক অরুণ হালদারের সাথে যোগাযোগ করি, তিনি বলেন কলকাতা টিভিকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে কলকাতা টিভি যে খবর সম্প্রচার করেছে সেই খবর তার চোখে লেগেছেন এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন যে এই ধরনের কাজ বা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন এবং দ্রুততার সাথে যাতে এই পরিবার যাতে ঘর পায় সেই ঘরের ব্যবস্থা তিনি করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে গত পরশুদিন কলকাতা টিভিতে খবর সম্প্রচার হওয়ার পরই কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। প্রশাসনের তরফ থেকে বিজেপির কার্যকর্তারা ওই বাড়ি পরিদর্শন করে এবং আগামী দিনে যাতে এই সিন্টু মালিক তার ঘর তারা সে যেন পায়। এতদিন ধরে কেন ঘর পায়নি তাতেই কিন্তু উদ্বিগ্ন এই বিজেপির তরফ থেকে। তারা বলছেন যে মানবিক বিধায়ক জামালপুরের বিধায়ক, সকলের বিধায়ক, শুধু বিজেপির বিধায়ক নয়, তিনি কিন্তু সব দলের কিন্তু বিধায়ক। তাই তিনি বলছেন যে তিনি বিজেপি করুক বা সিপিএম করুক বা তৃণমূল করুক সেটা দেখার দরকার নেই, যাতে ঘর তিনি পান সেই ব্যবস্থাই তিনি করবেন এবং দ্রুততার সাথে এই পরিবার যাতে ঘর পায়, এই ঘর পেয়ে যাতে তারা বাসস্থানটি সুন্দরভাবে গড়ে তুলতে পারে তার ব্যবস্থা করবেন। পূর্ব বর্ধমানে জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।